জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আসাম রাইফেলের যারা ক্যান্ডিডেট আছে, যারা আসাম রাইফেলের জন্য যারা প্রিপারেশন করছে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং কিন্তু তোমাদের কাছে বিগ আপডেট নিয়ে এসেছি। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কথা বলবো যে আমাদের ভ্যাকেন্সি কবে আসে, আসাম রাইফেলের ভ্যাকেন্সি কবে আসে এবং এর সিলেকশন প্রসেস কেমন হয় এবং এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারে, A to Z কিন্তু আমি এখানে সব কিন্তু আমি তোমাদের সব কিন্তু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। তো এখানে দেখো, তোমরা ভালো করেই জানো আসাম রাইফেল ভ্যাকেন্সি কিন্তু দু রকমই আছে। এক তো টেস্টম্যান অ্যান্ড টেকনিক্যাল, আর দুই হচ্ছে কি আমাদের জিডির ভ্যাকেন্সি। তো এই দুটো ভ্যাকেন্সি কিন্তু দুভাবে আছে। এটা কিন্তু টেস্টম্যান অ্যান্ড টেকনিক্যালের ভ্যাকেন্সি কিন্তু আসাম রাইফেল কন্ট্যাক্ট করে, এবং জিডির ভ্যাকেন্সি স্টাফ সিলেকশন কমিশন, যেটা এসএসসি জিডির আন্ডারে কিন্তু আসে। তো এই দুটো ভ্যাকেন্সি কবে আসছে সেটা নিয়ে আমি কথা বলবো। আর এখানে সব থেকে বড় কথা, এই ভ্যাকেন্সি তাদের জন্য কিন্তু খুবই অপরচুনিটি তোমরা ভাবতে পারো, যারা কিন্তু ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চেয়েছিল, যারা কিন্তু আর্মিতে যারা জয়েন করতে গিয়েছিল কিন্তু কোনো কারণে এজ চলে গেছে, এজ চলে যাওয়ার কারণে কিন্তু তারা জয়েন করতে পারেনি, তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা খুবই কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমরা ভাবতে পারো। কারণ এখানে যে অ্যালাউন্স এবং ড্রেস A to Z সব কিছু কিন্তু একমাত্র এই একটা ফোর্স আছে যেটা আসাম রাইফেল, সেটা কিন্তু A to Z ট্রেনার বলো, ড্রেস বলো এবং অ্যালাউন্স এবং তোমাদের যে কোনো যা কিছু জিনিস সব কিন্তু ইন্ডিয়ান আর্মির মতন সেম তোমাদের থাকে। এবং ড্রেস তোমরা দেখতে পাচ্ছ, ড্রেসটা কিন্তু পুরো কিন্তু ইন্ডিয়ান আর্মির মতন থাকে। তার জন্য কিন্তু আসাম রাইফেলের সব থেকে বেশি ফ্যান ফলোয়ার্স তোমরা ভালো করে জানো, যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসে, যারা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাইছিল, তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা সব থেকে কিন্তু বেস্ট ভ্যাকেন্সি। এবার চলো, আমাকে কিন্তু অনেক ভাইরা কিন্তু কমেন্ট করছে যে দাদা আমাদের ভ্যাকেন্সি কি এপ্রিল মাসে আসছে? তো এপ্রিল মাসে আসছে কি কবে আসছে সেটা আমি তোমাদের অফিসিয়ালভাবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো চলো, আমি তোমাদের আমি মুদ্রাই তোমাদের নিয়ে আসছি। এবার আমি আসি আমাদের ভ্যাকেন্সি আমাদের কবে আসছে সেটা নিয়ে আমি কথা বলছি। দেখো, এখানে মোট আমাদের দু রকমই ভ্যাকেন্সি হয়, তোমরা ভালো করেই জানো আসাম রাইফেলে। তো আসাম রাইফেলে এক তো ভ্যাকেন্সি হয় ট্রেডসম্যান এবং টেকনিক্যাল, এটা তো একটা রকম ভ্যাকেন্সি। আর একটা ভ্যাকেন্সি হয় জিডির ভ্যাকেন্সি। তো তোমরা ভালো করেই জানো জিডির ভ্যাকেন্সি কিন্তু এসএসসি, মানে এসএসসি কিন্তু এটা কিন্তু কন্ট্যাক্ট করায়, আর কিন্তু এটা কিন্তু কন্ট্যাক্ট করে আসাম রাইফেল। তো এটা কিন্তু কন্ট্যাক্ট করে আসাম রাইফেল। তো আমাদের জিডির ভ্যাকেন্সিতে ফার্স্ট কিন্তু আমাদের রিটিন এক্সাম হয়, এক্সামের পর কিন্তু আমাদের ফিজিক্যাল হয়, যেটা রানিং বলে, রানিংয়ের পর কিন্তু মেডিকেল হয়, মেডিকেলের পরও কিন্তু আমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়। আর আমার টেস্টম্যানের যদি ভ্যাকেন্সি দেখি, টেস্টম্যানের ভ্যাকেন্সিতে ফার্স্ট কিন্তু 5 কিলোমিটার রানিং হয়, তারপরে কিন্তু তোমাদের কিন্তু টেট টেস্ট হয়, টেট টেস্টের পর তোমাদের কিন্তু রিটিন হয়, রিটিনের এক্সামের পর তারপরে তোমাদের কিন্তু মেডিকেল হয়, মেডিকেলের পর তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জয়েনিং করানো তোমাদের হয়। তো এবারে আসি, দেখো যারা কিন্তু পড়াশোনায় খুবই খারাপ, তাদের জন্য কিন্তু ট্রেডসম্যান অ্যান্ড টেকনিক্যালের ভ্যাকেন্সি তাদের জন্য সবথেকে বেস্ট ভ্যাকেন্সি। কারণ ফার্স্ট হচ্ছে 5 কিলোমিটার রানিং হয়, ফার্স্ট কিন্তু 5 কিলোমিটার রানিং হয়। আর আমি কিন্তু আগের বারে কিন্তু আমি গিয়েছিলাম, যে কুকে আমি গিয়েছিলাম আসাম রাইফেলে, সেই কুকে কিন্তু আমি রানিং কিন্তু পাস করেছিলাম 5 কিলোমিটার, কিন্তু আমি টেট টেস্টে কিন্তু ফেল হয়ে গেছিলাম। তো যারা কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকেন্সির জন্য যারা প্রিপারেশন করছো, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু রানিংয়ের সঙ্গে সঙ্গে, রানিং তো সবাই মোটামুটি কম বেশি সবাই পাস করে যায়, কিন্তু টেট টেস্টে না, এই টেট টেস্টে কিন্তু অনেকেই ফেল করে, আমি দেখেছি, আমি নিজে গিয়েছি। বেশিরভাগ ছেলে 90% ছেলে কিন্তু এখানে টেট টেস্ট কিন্তু রানিং পাস করার পর 90% ছেলে এই টেট টেস্ট কিন্তু ফেল করে। তার জন্য যারা কিন্তু মানে টেট টেস্ট ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেনি, অবশ্যই তোমরা টেট টেস্ট প্র্যাকটিস করো। আর এবারে যখন ফর্ম যখন আসবে, আমি নিজে ফর্ম ফিল আপ করবো। এবার তোমরা যদি যেতে দিতে চাও আমার সঙ্গে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, তাহলে এখান থেকে কিন্তু একসঙ্গে গেলে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হয়। কারণ তোমরা ভালো করে জানো এর কিন্তু র্যালি কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় কিন্তু হয় না, এর র্যালি টেস্টম্যানের কিন্তু আসাম রাইফেল টেস্টম্যানের যে র্যালি ভর্তি, এটা হয়তো আমাদের নাগাল্যান্ডে হবে, নাহলে আসামে হবে, ওই দিকে হবে। এবং কিন্তু জিডির ভ্যাকেন্সি কিন্তু আমাদের র্যালি কিন্তু আমাদের যে রান হয় সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বাংলা কিন্তু দেখতে পেয়ে যাবে জিডির ভর্তিতে। তো চলো, এবার আমি তোমাদের জিডির ভর্তিতে তোমাদের কোয়ালিফিকেশন কী কী লাগে সেটা আমি বলে দিচ্ছি, তারপর তোমাদের ট্রেডসম্যানের কথা তোমাদের বলে দিচ্ছি। দেখো, জিডির যে ভ্যাকেন্সি না, আসাম রাইফেল জিডির যে ভ্যাকেন্সি, জিডির ভ্যাকেন্সি কিন্তু আগস্ট মাসে আসছে, জিডির কিন্তু ভ্যাকেন্সি আগস্ট মাসে আসছে। এর কোয়ালিফিকেশন কী লাগে এবং ছেলে মেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট তুমি যদি 10 পাস যদি হও, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলেদের হাইট লাগে 170 সেমি এবং মেয়েদের হাইট লাগে 157 সেমি। এবং তুমি যদি এখানে 10 পাস যদি হও, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বর থেকে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু এর পরীক্ষা হবে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু এর পরীক্ষা হবে, যেটা জিডির ভ্যাকেন্সি আছে। আমি তোমাদের সব কিছু বলে দিলাম। এবং জিডির ভ্যাকেন্সি তোমাদের কি বললাম যে আগস্ট মাসে আসছে। এবার আমি আসি যে টেস্টম্যানের ভ্যাকেন্সি, এবার আসছি যে টেস্টম্যানের ভ্যাকেন্সি। তো চলো, তো আজকে এটা মেনলি আমি কথা বলবো, আমি কিন্তু টেস্টম্যানের ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। জিডির ভ্যাকেন্সি কিন্তু পরে কিন্তু আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জিডির ভ্যাকেন্সিটা পুরোপুরিভাবে বলে দেবো। জিডির ভ্যাকেন্সি সিম্পল তোমার 10 পাস লাগে। আর এখানেও তোমাদের কিন্তু সিম্পল, তোমরা যদি টেস্টম্যানের ভ্যাকেন্সি দেখতে চাও, সিম্পল তোমাদের কিন্তু 10 পাস লাগবে, কোনো পার্সেন্টেজ কিছু কিন্তু লাগবে না। এবং কোনো মানে টেটের ক্ষেত্রে 12 পাসও লাগে। তো চলো, এখানে দেখো, দেখতে পাচ্ছ, দেখো অনেকেই কিন্তু বলছে এখানে যে ভ্যাকেন্সি আসবে আমাদের এপ্রিল মাসে ভ্যাকেন্সি আসবে, কোথা থেকে শুনে এসেছে ভাইরা আমি বলতে পারবো না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এপ্রিল মাসে কিন্তু কোনো মতে ভ্যাকেন্সি আসবে না। তো কেন বলছি সেটা আমি তোমার দেখে দিচ্ছি। তো এখানে তোমার নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, তো অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, তো শিলংয়ের হেডকোয়ার্টার, তো আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যান রিক্রুটমেন্ট র্যালি তো 2024। তো দেখতে পাচ্ছ 2024 কিন্তু আমাদের একটা ভ্যাকেন্সি এসেছিলো, যার কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, তুমি দেখতে পাচ্ছ 21শে অক্টোবর থেকে 19শে নভেম্বর কিন্তু 2023 কিন্তু ফর্ম ফিল আপ চলেছিল, যার কিন্তু সিলেকশন প্রসেস এখনও পর্যন্ত চলছে।
তো তোমরা ভালো করে জানো আসাম রাইফেলের যে কোনো ভ্যাকেন্সি আসার আগে তো প্রথমে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সিলেকশন প্রসেস কভার হয়, তারপর কিন্তু নেক্সট কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আসে। তার মানে কিন্তু এর কিন্তু বর্তমান কিন্তু এই যে ভ্যাকেন্সি না, এই ভ্যাকেন্সি যারা বলছে এপ্রিল মাসে আসবে তারা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের মিথ্যা কথা বলছে। এপ্রিল মাসে কিন্তু ভ্যাকেন্সি আসবে না। তো কবে আসবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই ভ্যাকেন্সি শেষ হতে হতে তোমাদের কিন্তু জুন থেকে কিন্তু জুলাই মাস কিন্তু তোমাদের লেগে যাবে। এই ভ্যাকেন্সি যেটা বর্তমান যে চলছে না, এর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু শেষ হতে হতে পুরোপুরি দিকে জুলাই মাস চলে যাবে। এবার জুলাই মাস চলে যাওয়ার পর তোমাদের কিন্তু আগস্ট মাস। তো যখন কিন্তু তোমাদের কিন্তু মানে জিডির ভ্যাকেন্সি আসে সেই সময় কিন্তু তোমাদের টেস্টম্যানেরও ভ্যাকেন্সি আসবে, তোমরা রেডি থাকবে। তো তোমরা আগস্ট মাসে তোমরা ধরে রাখতে পারো জুলাই থেকে আগস্ট মাসে কিন্তু আমাদের নেক্সট কিন্তু টেস্টম্যানের ভ্যাকেন্সি আসছে। আর আমি তো যাবো, তোমরা যদি যেতে দিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার সঙ্গে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে ইনস্টাগ্রামে, সেখান থেকে কিন্তু সবাই একসঙ্গে যাবো, ঠিক আছে। তো এবারে কোয়ালিফিকেশন কী কী লাগে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো কোয়ালিফিকেশন তো বলে দিচ্ছি, এখানে টেস্টম্যানের ক্ষেত্রে তোমাদের কিছু কিছু ট্রেডে কিন্তু তোমাদের কী বলা যায় 10 পাস লাগে এবং কিছু কিছু ট্রেডে তোমাদের কিন্তু 12 পাস লাগে। তো কোন ট্রেডে কীরকম কী লাগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হাইট ফাইট তোমাদের A to Z তোমরা এখানে দেখে নেবে, আমি এই নোটিফিকেশন টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সেখান থেকে চাইলে তোমরা কিন্তু এখানে মানে দেখে নিতে পারবে তোমরা নিজে থেকে। এখানে দেখতে পাচ্ছ এজ কিন্তু কোনো কোনো ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23 জেনারেলদের, এবং SC STতে যেমন 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের ছাড়, সেগুলোতেও পেয়ে যাবে। এবং কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 30 বছরও বয়স আছে জেনারেলদের। এবং দেখো এখানে যে হাইটটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, হাইট তোমরা দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 170 সেমি, মেয়েদের ক্ষেত্রে 157 সেমি, এবং ছেলেদের ক্ষেত্রে চেস্ট 80/85 তোমাদের লাগবে। এবং এরপরে যদি দেখি, এরপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখছো প্রথমে আমাদের যে সিলেকশন প্রসেস হবে, সিলেকশন প্রসেস এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যেটা রানিং যেটা হয়, রানিং কিন্তু তোমাদের হবে। রানিং এখানে কিন্তু মেয়েদের কিন্তু 1600 মিটার রানিং হয়, তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের 1600 মিটার রানিং হয়, 8.5 মিনিট কিন্তু এখানে সময় থাকে। তো এরপর যদি দেখি, এরপরে তোমরা দেখতে পাচ্ছ টেট টেস্ট হবে। তো তোমাদের বলছিলাম রানিংয়ের উপর টেট টেস্ট, তারপর তোমাদের পরীক্ষা হবে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল হবে, তারপর তোমাদের ফাইনালি তোমাদের মেরিট লিস্ট তোমাদের আসবে। তো এটার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হয়। আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, যারা এসএসসি জিডি, যারা এসএসসি জিডি 2024 যে আগস্ট মাসে যে ভ্যাকেন্সি আসছে, যারা এক্সাম তোমাদের ডিসেম্বর মাসে, তার যদি প্রিভিয়াস ইয়ার, তার প্রিভিয়াস যদি হিন্দি কোশ্চেন অল আমি কোশ্চেন প্রতিদিন কিন্তু একটা করে আমি সেট আমি নিয়ে আসি, হিন্দি কোশ্চেন প্রতিদিন একটা করে সেট নিয়ে আসি, সেখানে 20টা করে কোশ্চেন থাকবে। তোমাদের কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ার তোমাদের যে কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো তোমরা যদি দেখতে দিয়ে যাও এবং তোমার যদি ক্লাস যদি তোমরা নিতে চাও, অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমি প্রতিদিন সকালে একটা করে তোমাদের ভিডিও দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন আমাদের কোশ্চেন এসেছিলো হিন্দিতে। তোমরা সেই হিন্দি থেকে তোমরা কিন্তু একটা আইডিয়া লাগিয়ে দিতে পারবে যে তোমরা এই হিন্দি কোশ্চেন তোমরা সলভ তোমরা করতে পারছো কি পারবে না। আমি বলছি আজ থেকে তোমরা যদি হিন্দি যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কভার যদি করো, 20টা যে কোশ্চেন আছে না, 20টা কোশ্চেন কিন্তু তোমরা আরামসে তোমরা করতে পারবে। হিন্দি কিন্তু অতটাও টাফ থাকে না। তো তোমরা কেউ ভিডিও তোমরা দেখো না, তোমরা ক্লাস তোমরা করো না, তার জন্য কিন্তু এখানে অনেকটা কী বলা যায় কঠিন বলে মনে হয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ। আর আমি হিন্দির কিন্তু ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসি। যতগুলো যে আমাদের যে 62টা মনে হয় শিফট হয়েছিল 2023 সালে, এবং 2021 সালেও কতগুলো শিফট ছিল, সেগুলো সব কিন্তু প্রতিদিন একটা করে কিন্তু তোমাদের আমি পুরোপুরিভাবে কভার করে দেবো। তো এখানে তোমরা দেখতে দিচ্ছ, অবশ্যই তোমরা লাইক করে জানাবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।